আসসালামু আলাইকুম। দিস ইজ ঝুমা। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আনাজ খাওয়া-দাওয়া করছে। এখন এই চেয়ারটাতে ও খেলে মাঝে মধ্যেই। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে। তো এখন আমি আগে সবজিগুলা বের করে আনাজের খাবার-টাবার রান্না করি। তো আজকে যেহেতু পুঁইশাক রান্না করব, আর এখানে আনাজের জন্য পেঁপে নামাইছি। তো পুঁইশাকগুলো আমি এখন কাইটা বেছে সব রেডি করে নিব। তো এইখানে আমি কাতলা মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করব। আর আর ২ পিস পাবদা মাছ রাখছি, সেটা বাবুর ভাতের সাথে দিব। তো বাবুর ভাতটা প্রায় হয়ে গেছে। তো এটা হইতে থাকুক, আমি আস্তে আস্তে পুঁইশাকগুলো কেটে বেছে সব রেডি করি। তো মাছটা এর মধ্যে ভেজে দিয়ে দিচ্ছি, তো ভাতটা হয়ে গেছে। তো আমি সকালে ওরকম নাস্তা কিছুই করি নাই। আগে তরকারি রান্না করি, কারণ ইমু বাসায় এসে লাঞ্চ করবে। তো এখানে আমি মাছের মাথাগুলোও দিয়ে দিচ্ছি, কষাই নিতেছি ডাটা দিয়ে। আর এখানে আমি একটু বেগুন ভুনা করব। তো বেগুনটা ভেজে নিচ্ছি, জিরা টিরা সব বেটে নিচ্ছি, আর পুঁইশাকগুলো সব বাছা শেষ, এখন সব ধুয়ে নিব। তো এখানে আসলে আমি রান্না করতে আসলে আনাজ চলে আসে, এই যে আমার চালের ড্রামের উপরে উঠে দাঁড়ায় থাকে। তো এটা এখন ওর প্রতিদিনের একটা কাজ হয়েছে, যে আমি কি করি সেটাও দেখবে এখানে দাঁড়ায় দাঁড়ায়। আমার খুবই মাঝে মধ্যে বিরক্ত লাগে, কারণ আমি কোনো কিছু বাটাবাটি করতে নিলে ও আইসা সেগুলো ধরে খেলে। তো এখানে পুঁইশাকটাও দিয়ে দিচ্ছি, আর আমার বেগুন ভুনাটা প্রায় হয়ে গেছে। তো আজকে পুঁইশাকটা অর্ধেক রান্না করছি, আর অর্ধেকটা অন্যদিন রান্না করব। কারণ বেশি রান্না করে দেখা গেছে পুঁইশাক থেকে শাকের তরকারি পরের দিন থাকলে বাসি বাসি ভালো লাগে না। এই জন্য অল্প টল্প রান্না করতেছি। আর এখন ইদানিং একটু অল্প করে রান্না করি। বাসি খাবার-টাবার খেলে আমার প্রচুর গ্যাসের প্রবলেম হইতেছে, অনেক পেট ব্যথা হয়। তো রান্না শেষ প্রায়। তো এর মধ্যে আনাজকে গোসল-টোসল করায়া আমি যে রেডি করে দিচ্ছি। এখন আমি কাপড়-চোপড়গুলো গোছাবো। তারপর আনাজকে ঘুম পাড়ায় দিব। আনাজের খাওয়া-দাওয়া শেষ। তো এখানে আমি সব কাজ করা শেষে এখন মাত্র লাঞ্চ করতে বসছি বেগুন ভুনার পুঁইশাক দিয়ে। তো আর সাথে নিচ্ছি বোম্বাই মরিচ। আসলে ঝাল না খাইলে ভাল লাগে না, কাঁচা মরিচের ঝালটা খাইতে পারি না, একটু বোম্বাই মরিচ হলে খেতে ভাল লাগে। তো আনাজ ঘুমায় গেছে, সন্ধ্যা হয়েছে, এখন আনাজ ঘুমাইতেছে এখনও। তো আমি একটু ভাবলাম যে চা করি। তো ইমু বাসায় আসছে সন্ধ্যায়, চা করতেছি। আর এখানে একটু পেঁয়াজ বানাবো। তো পেঁয়াজ যেহেতু বানাবো, তাই চিন্তা করলাম যে একটু পুঁইশাক দিই সাথে। পুঁইশাকটা দিলে একটু ভাল লাগে। তো আমি মাঝে মধ্যে পেঁয়াজেতে একটু সবজিও দিই, যেমন বাঁধাকপিও দিই। তো এখানে শুধু আমার জন্য বানাইতেছি, কারণ ইমু বাসায় নাই, বাহিরে গেছে। তো এখানে আমি পেঁয়াজগুলো দিচ্ছি, আর দেখি যে আনাজ এখানে একটা বস্তায় ওর কিছু পুরান কাপড়-চোপড় রাখছি, ওগুলো নিয়ে ও খেলতেছে। পরে এগুলো সরাই রেখে এখন আমি আর আনাজ একসাথে বসে বসে পেঁয়াজও খাবো। তারপরে ইমু বাসায় আসলে ইমুকে দিব। তো আজকে দেখি যে পোশাকের দরকার একদমই কম হয়ে গেছে, তাই একটু বেগুন পোড়া করতে হবে। তাই বেগুনগুলো একটু চুলায় দিলাম ভর্তা করার জন্য। আর এখানে একটু বড়া বানাবো। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।